লাভ আমাদের মাথার উপরে চেপে বসেছে, বলেন ঠিক কিনা? এই অবস্থায় যদি আমরা বাঁচতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে সমস্ত মত পথ সব দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঐশী কালামের দিকে আমাদেরকে মুখ ফিরাতে হবে, বলেন ঠিক কিনা? ঠিক তেমনি মুহূর্তে আমরা কিছু সংখ্যক মানুষ এই তাফসীরুল কোরআন শুনবার মানসিকতা নিয়ে এই হাফিজ মাদ্রাসা ময়দানে সমবেত হতে পেরেছি বলে আমরা সকলেই একবার ঘুমন্ত সিংহ শাবকের মতো, সেই আবু বকর, ওমর, ওসমানের মতো, সেই আলীর মতো, সেই হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মতো সেই রকম সাহস নিয়ে আজ আসমানের সামিয়ানা তলে জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে, উদাত্ত কণ্ঠে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জোরে সোরে মহব্বতের সাথে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের লক্ষ্যে, যিনি এমন একটা সময় দুনিয়ার বুকে আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব জাহান অন্যায়, অন্ধকার, জুলুম, নির্যাতনের সয়লাব বয়ে চলছিল, যখন গোটা পৃথিবীর মানুষ একেবারেই সামান্যতম মানসিকতা হারিয়ে একেবারেই নিঃশেষ হয়ে গেছিল, যেই জামানাটা